এখন পর্যন্ত স্কুলের ছাত্রদের হাতে বই পৌঁছায়নি। কেন, কি কারণে এই ঘটনা ঘটলো? কেন এই ঘটনা ঘটলো? আমরা জানি বিগত সরকার, বিভিন্ন সময়ে সরকাররা মাসিক বছরের প্রথমেই বই সাপ্লাই দিয়েছে। আজকে বইয়ের টেন্ডার কার কাছে? তারা বইয়ের টেন্ডার নিয়েছে, বইয়ের টেন্ডার নিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে। এইভাবে টেন্ডার হাত বদল হচ্ছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি হাত বদল হচ্ছে, মাঝখান থেকে ফরিয়াদের মতো টাকা লুটে নিচ্ছে। কারো এই গোষ্ঠী আমাদের চিনতে হবে, জানতে হবে। এই গোষ্ঠীগুলি আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের সাথে জড়িত। এরাই আজকে সমস্ত অপকর্মের সাথে জড়িত। যারা ইতিপূর্বে বিগত সরকারের তল্পিবাহক হিসেবে ছিল, যে সমস্ত কর্পোরেট হাউসগুলি 50 টাকার জিনিস 100 টাকা বিক্রি করেছে, যে সমস্ত তল্পিবাহকরা বিদেশ থেকে 100 টাকা দিয়ে তেল এনে 200 টাকা 300 টাকা বিক্রি করেছে, তাদের কাছে ছাত্ররা নিয়ে ধর্ণা দিচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদের কাছ থেকে টাকা নিয়ে তারা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে। তাদের টাকায় আজকে অনেকে লাভ হয়েছে, অনেকের ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। অনতিবিলম্বে যারা এই সমস্ত দুর্নীতির সাথে যুক্ত, যারা বই কেলেঙ্কারির সাথে যুক্ত, তাদেরকে গ্রেফতার করা হোক। তাদেরকে গ্রেফতার করে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুক। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সমস্ত লেভেল থেকে কথা উঠেছে। ছাত্ররা বক্তব্য দিচ্ছে, শ্রমিকরা দিচ্ছে, মহিলারা দিচ্ছে, সবাই বলছে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, তুমি সরে দাঁড়াও। কিন্তু উনি একবার রাতে ভেলকি দেখায়, থানায় যায়, ভোরে থানায় যায়, রাতে থানায় যায়, দিনে থানায় যায়, মিটিং করে বেড়ায়। আর চোরের মতো চুরি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যায় না। বন্ধুরা, সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা বক্তব্য রাখবে। তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের গণফোরামের আগামী দিনের কর্তব্য, দেশবাসীর প্রতি আমরা কি করতে চাই, সেই সমস্ত বক্তব্য বেরিয়ে আসবে। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক কথা শুনছেন। আমরা ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম করেছিলাম। এদেশের অনেক রাজনৈতিক দল একত্রিত হয়েছিল গণফোরামের সাথে। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, এদেশে সত্তর শাসন প্রতিষ্ঠা করতে চাই, মেহনতি মানুষের রাজ কায়েম করতে চাই। আমরা এই দেশে ক্ষুধামুক্ত, শোষণমুক্ত, অর্থনৈতিক নির্যাতন মুক্ত বাংলাদেশ চাই। এখানেই গণফোরামের সাথে অন্যদের তফাৎ, এখানেই গণফোরামের সাথে অন্যান্য রাজনৈতিক দলের তফাৎ। তাই আসুন গণফোরামের সাথে ঐক্যবদ্ধ হন, গণফোরামের হাতকে শক্তিশালী করুন। গণফোরাম শক্তিশালী হলে এদেশের নৈরাজ্য কমবে। গণফোরাম শক্তিশালী হলে অন্যায়ের বিরুদ্ধে মানুষ কথা বলবে। গণফোরাম শক্তিশালী হলে এদেশে সুষ্ঠু রাজনীতি পরিচালিত হবে।